খুব দ্রুত সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। 1000-2500 শুধু স্টার সেন্ডারদেরকে নিয়ে কিছু কথা বলবো, যাদের সময় আছে এবং যারা স্টার সেন্ডার আছেন বা হতে চাচ্ছেন সকলেই একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। কথাগুলো যুক্তিসঙ্গত হলে কমেন্টে বলে যাবেন, আমার কথাগুলো যদি ভুল থাকে তাও বলে যাবেন। এই ফেসবুক প্ল্যাটফর্মে সব থেকে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে থাকেন স্টার সেন্ডাররা। এখন বলবেন যে না, তারা তো ভিডিও দেখে না, তারা তো আমাদের ভিডিও শেয়ার করে না, তাহলে কিভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসা হয়? ভাই, আপনি যে মানুষের ভিডিও দেখছেন, কমেন্ট করছেন, ভিডিও শেয়ার করছেন, এর জন্য আপনার টাকা খরচ হচ্ছে না। আপনি কিছু সময় লস হচ্ছে বা সময় নষ্ট করছেন, এর জন্য আপনার এঙ্গেজমেন্ট বাড়ছে, আপনার পরিচিতি বাড়ছে। কিন্তু স্টার সেন্ডাররা কিন্তু নিজের টাকা, পরিশ্রমের টাকা খরচ করে তারপর স্টার কিনে। তো স্টার সেন্ডার ভাইরা কিন্তু আমাদেরকে অবশ্যই অনেক ভালোবাসা দিয়ে থাকে, এবং তারা যে প্রতারিত হচ্ছে, তারা যে অবহেলিত হচ্ছে, তাদের সাথে যে কিছুটা ছলনা হচ্ছে, এই বিষয়টা হয়তো তারা ভাবছে না। তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলছি। আমি দেখলাম এই ফেসবুক প্ল্যাটফর্মে বিভিন্ন স্টার সেন্ডার অনেকের লাইভে গিয়ে রকেট মারে, 500 করে স্টার মারে, হাজার হাজার স্টার দেয়, এবং প্রতিনিয়ত তাদের নিয়ে প্রমোট ভিডিও করা হয়। আজকের লাইভে নাম্বার 1 হয়েছে অমুক ভাই, অমুক আপু। যাই হোক, আমি তো এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে যদি প্রমোট ভিডিও করেন অবশ্যই তাদের নামটা একটু মেনশন করে দিবেন। কারণ আপনার ওই প্রমোট ভিডিওটার ভিউ যদি 50,000 হয়, সেখান থেকে 5 জন মানুষও ওই নাম সার্চ করে তার সাথে যুক্ত হবে বলে আমার মনে হয় না। যদি নামটা একটু মেনশন করে দিতেন তাহলে তারাও কিছু ফলোয়ার পেত, এখান থেকে তারাও একটু উপকৃত হতো। তারাও চায় আপনার এই প্রমোট ভিডিওর মাধ্যমে তাদের পেজ বা প্রোফাইলটা একটু পরিচিতি হোক। যারা স্টার সেন্টার আছেন সবাই কিন্তু প্রোফাইল থেকেই কাজ করছে, তো প্রোফাইলটা একটু পরিচিতি করানোর জন্যই আপনাদের এই ভালোবাসা দিয়ে থাকেন। তো অবশ্যই তাদের নামটা একটু মেনশন করে দিবেন। আর ওই স্টার সেন্টার ভাইদেরকে বলতে চাই, আপনি যে 500, 1000, 2500 স্টার মারছেন একটা লাইভে, এখান থেকে আপনি কতটুকু বেনিফিট পাচ্ছেন? আপনি অনেক মানুষ, অনেক নতুন ইউজাররা সাপ্তাহিক উইকলি চ্যালেঞ্জটা পূরণ করতে পারে না, 7 দিনে 100 স্টার রিসিভ করতে পারে না, অথচ আপনি একটা লাইভে 500-1000 মেরে দিচ্ছেন। আপনি কি একটু ভাবছেন এই 500 দিয়ে যদি আপনি 500 ইউজারকে ভালোবাসা দিতেন, তাহলে ওই 500 মানুষই কিন্তু আপনাকে একটা করে কমেন্ট করলো, 500 কমেন্ট হতো। আপনি যদি 5টা করে দিতেন, তা অনেক মানুষ আপনার সাথে যুক্ত হতো, সেখান থেকে আপনি একটা রিচ এঙ্গেজমেন্ট পেতেন, তাহলে আর আপনার এই প্রমোট ভিডিওর আশায় থাকতে হতো না। তো এই বিষয়গুলো একটু বিবেচনা করবেন, যারা স্টার সেন্টার হচ্ছেন বা হবেন এই বিষয়গুলো একটু ভাববেন। ছোট ছোট ইউজারদেরকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন। আর যারা স্টার সেন্টার আছেন, স্টার সেন্টারের পাশাপাশি আপনারা একটু কন্টেন্ট ক্রিয়েটরও হন। কারণ স্টার সেন্টার হয়েছেন, আপনি একজন সম্মানিত ব্যক্তি হয়েছেন, উপাধি পেয়েছেন, ফেসবুক আপনাদেরকে সম্মান করতে বলেছে অলরেডি, এবং আপনাদের আইডি পাশে কিন্তু স্টার সেন্টার, নিচে স্টার সেন্টার লেখা আছে। তবে আপনি এই স্টার থেকে কিন্তু আপনার ব্যয় হচ্ছে, কোনো আয় হচ্ছে না। আপনি কিন্তু স্টার গিফট করে কোনো টাকা পাচ্ছেন না, আপনার আরও টাকা যাচ্ছে। তো আপনি যদি এখানে পেজ পরিচিত করাতে চান, আপনার পেজ ভাইরাল করতে চান, আপনার কন্টেন্টের প্রয়োজন রয়েছে। আপনি স্টার সেন্টার হয়ে যদি ভাবেন যে আমার পেজটা অনেক বড় করে ফেলবো, আপনার প্রোফাইলটা সারা বাংলাদেশে পৌঁছে দিব কিংবা ভাইরাল করব, এতে খুব একটা লাভ হবে না। কারণ আপনি যতদিন স্টার দিতে পারবেন, স্টার সেন্টারদের পিছনে কিন্তু মানুষ ততদিনই ঘুরে যতদিন সে স্টার দিতে পারে। যখনই আপনার স্টার ফুরিয়ে যাবে, আপনার যখন স্টার দিতে পারবেন না পর্যাপ্ত, তখনই দেখবেন আপনার ভিউটা কমে যাচ্ছে, আপনার কাছ থেকে মানুষ দূরে সরে যাচ্ছে। দেখবেন যতক্ষণ ফুলে মধু থাকে ততক্ষণই কিন্তু ভ্রমর গুনগুন করে, ভ্রমর ঘুরে মধু নেওয়ার আশায়। তো স্টার সেন্টার ভাইদেরকে বলবো, আপনারা এই স্টারের মাধ্যমে খুব দ্রুত সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে, এগিয়ে যেতে পারছেন অন্য অন্য মানুষের তুলনায়। তবে আপনি যদি কন্টেন্ট তৈরি না করতে পারেন, আপনার দর্শক যদি কন্টেন্টের মাধ্যমে ধরে না রাখতে পারেন, তাহলে আপনি এভাবে প্রতিদিন কত টাকা ব্যয় করবেন, কতদিন দিতে পারবেন? একটা সময় কিন্তু আপনি ঝরে যাবেন। যদিও আমি বলি না আপনি ঝরে যান, আমি দোয়া করি আপনার জন্য, আপনারা সবাই টিকে থাকেন। দেখা গেল আপনি 2 মাস, 3 মাস, 6 মাসে একটা পেজ, আপনার প্রোফাইলটা ভাইরাল করে ফেললেন, 50,000, 1 লাখ, 2 লাখ পর্যন্ত আপনার প্রোফাইলে সদস্য করে ফেললেন। কিন্তু আপনার যখন স্টার দেওয়া বন্ধ হলো, দিন দিন এই ফলোয়ার কমে যাবে, দিন দিন আপনার ভিউ কমে যাবে, আপনার ভিডিওগুলো শেয়ার হবে না যখন স্টার দিবেন না। ওই যে আপনি অফার দিতেন, যত শেয়ার তত ফুলের ভালোবাসা, তো যতদিন ভালোবাসা পেয়েছে ততদিন মানুষ শেয়ার করছে, যখন দিতে পারবেন না তখনই এই শেয়ার আর হবে না, তখন আপনার মন খারাপ হবে, তখন আপনি ঝরে পড়বেন। যখন ঝরে যাবেন তখন ওই যে 3 মাসে আপনি যে পরিমাণ মানুষকে ভালোবাসা দিয়েছেন, যে পরিমাণ টাকা ব্যয় করেছেন, সে টাকা কি আপনি পাবেন?
কখনো পাবেন না। তখন আপনার মনটা খারাপ হবে, তখন আপনার জ্বলবে, তখন আপনি বুঝতে পারবেন কি ভুলটা করেছিলেন। আর যেই সব লাইভে, যেই সব সেলিব্রিটির ভিডিওতে হাজার হাজার স্টার মারছেন, তারাও বলবে আমি তো তাকে নিয়ে প্রমোট ভিডিও করছি, আমি তো তাকে দিতে বলিনি, কেন দিয়েছে? আপনাকে চিনবে না। যতদিন আপনি এই ভালোবাসা দিতে পারবেন ততদিন আপনার সাথে সুসম্পর্ক থাকবে। যখন আপনি দিবেন না, যখন আপনার মনে কষ্ট লাগবে, আঘাত লাগবে, যখন আপনি তার বিরুদ্ধে কোনো কথা বলবেন, তখন আর আপনাকেও সে চিনবে না। তো স্টার সেন্টার ভাইদের উদ্দেশ্যে কিছু কথা আমার ছিল, আপনারা যারা শুনেছেন কেমন লাগছে এই বিষয়টা বলবেন, আমি কি যুক্তিসঙ্গত কথা বলেছি কিনা। আর স্টার সেন্টার ভাইরা এই বিষয়গুলো একটু ভাববেন, যারা নতুন করে স্টার সেন্টার হচ্ছেন তারাও ভাববেন। আর অনেকেই দেখছি এই ধরনের ভিডিও বানাইছে যে স্টার সেটআপটা যেন তুলে নেয়, বা স্টার কেনা এবং গিফট করার সিস্টেমটা যেন না থাকে। আসলে এটা কোনোদিনও হবে না, কারণ ফেসবুক যেহেতু স্টার থেকে ইনকাম করছে, তো ফেসবুক যতদিন আছে আমার কাছে মনে হয় স্টার সেটআপ এবং এই স্টার কেনা বেচা স্টার সেন্টার ততদিন থাকবে, কারণ এখানে তো ফেসবুক নিজেই লাভবান হচ্ছে। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আমার জন্য একটু দোয়া করবেন, আমি ছোট মানুষ হয়ে অনেক কথা বলে ফেলেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।